তার রুটি বানানো দেখছে, আর দেখছে যে ফাতেমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আচ্ছা, আমি কালেকশন বলতে আমি তো কালেকশন করে বলছি না, কালেকশন করবো না, আমি তো লেখাই দিয়েছি, আমার তো লেখাই আছে। আচ্ছা ঠিক আছে, শুনেন আমি একটা কথা বলি, একটা কথা, এদিকে 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 আমি একটা কথা বলি। আমরা আজকে আলোচনা করছি তা কিন্তু না, পুরো বছরই আমরা ওয়াজ করি। আমাদের যে যুবকেরা ফর্ম নিয়েছে, আমি কে উঠে উঠে কেন বসেন, আমার ওয়াজ শেষ হয়নি তো ভাই, আমার ওয়াজ হয়নি এখন, আমার ওয়াজ শেষ করতে হবে আমাকে। আমি সব জায়গায় লিখে দেই যে আমি কোনবার কালেকশন করি না, মানে আমি পারি না এক কথায়। হ্যাঁ, এটা করতে পারি যে কমিটিরা থাকবে, ভলান্টিয়ার্সরা থাকবে, তারা সবাই রুমাল নিয়ে যাবে, যে যা দিবে দ্যাটস এনাফ। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, বাট কে কত দিবেন, কে দিবেন, এটা কিন্তু আমি পারি না, এটা আমি করিও না। ঠিক আছে যুবক ভাইয়ারা, পুরস্কার নিয়ে আসতে যাবো তো আমরা ইনশাআল্লাহ। কমিটি আমাকে সিগন্যাল দিয়েছে হুজুর ওয়াজ কিন্তু শেষ করতে হবে, বাট একটা মসজিদ যেহেতু আছে, নৈতিক দায়িত্ব, এটা ঠিক আছে, এটা নৈতিক দায়িত্ব। ভলান্টিয়ার্সরা যখন যাবে কোনো কথা ছাড়া আপনারা দিবেন, বাট আগে আমি শেষ করি। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমার বিশ্বাস আছে এই যে যুবকগুলো আমি আসছি 10:30টার সময়, এই সবগুলো তখনও ছিল, এখনো আছে, দোয়া না করে কেউ বাসায় যাবে না ইনশাআল্লাহ। বলেন না সবাই মিলে? আমার যে বিশ্বাস আছে তোমাদের উপরে, বিশ্বাস রাখবা, মাথায় রাখবা। আমি যেন সিরাজগঞ্জ আগামী তো আসতে আগ্রহী হই, এই কাজটা আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি দেখি যে দোয়া না করে দুদিন উঠে গেছে, এটা মন খারাপ হবে। তো বলছিলাম ফাতেমা রান্না করছে রুটি, দেখছে দুই চোখ দিয়ে পানি পড়ছে। আলী বলছে তুমি কাঁদছো কেন, চোখে পানি কেন? বলছে আজকে আমি শেষ রাতের স্বপ্নে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বলছে তো সৌভাগ্যের বিষয়, বাবাকে তুমি স্বপ্নে দেখেছো, কাঁদছো কেন? বলছে আব্বাজান আমাকে স্বপ্নে ডেকেছে যে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। মাথায় রাখবেন সিরাজগঞ্জের ভাইয়ারা, স্বপ্নে যদি কেউ দেখেন যে মৃত বাবা বা মা কবর থেকে আপনাকে ডাকছে, এর অর্থ হচ্ছে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি নেই। তো ফাতেমা বলছে আরে আমাকে তো কোনো সাধারণ মানুষ ডাকে না, আমাকে পুরো পৃথিবীর সর্দার শেষ নবী ডেকেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বলছে তাই, এর মানে তোমার সময় কি নেই ফাতেমা? বলছে সময় নেই। এ কথা শুনে আলীও চিৎকার দিয়ে কান্না, তুমি চলে যাবে আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে বসবাস করব? এ কথা বলে আলী কান্না শুরু করেছে। বলছে খবরদার কান্না করবা না, চুপচাপ থাকো, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরবো। এই 3টা ওসিয়ত যে বলবে সে কিন্তু পাস। কয়টা ওসিয়ত? বলো বলো বলো, আরো জোরে, কয়টা? 1, আমি মারা যাওয়ার পরে আমাকে মাফ করে দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, আমি মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা এখানে আছে, অনেক মেয়ে দেখবেন স্বামীর সব সহ্য করতে পারে, দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। কথা ঠিক আছে যুবক ভাইরা? সব সহ্য করবে, স্বামী যদি 2টা বিয়ে করে ঝাঁটা দিয়ে পিটাইবে। তো এদিকে দেখেন, ফাতেমা বলছে আলী তোমার যাকে মন চায় তাকে বিয়ে করো, বাট একটা শর্ত, সেই মেয়ে যেন আমার 2 সন্তান হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়েন। বলছে ঠিক আছে যাও, 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বারটা কি? বলছে আমি যখন মারা যাব, নেব তুলে নাও সমস্যা নেই, আমরা হাদিসটা বলেই আবার পুরস্কার দিব। বলছে আমার মৃত্যুর পরে একটা বিষয় মাথায় রাখবা, আমার যে লাশ, এই লাশ কেউ দেখবে না, তুমি আমার লাশ দাফন করবে, তুমি হবে জানাজার ইমাম, আর মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, এই 2 জন হবে মুসল্লি, তুমি হবে ইমাম। ঠিক আছে যাও, বাট তুমি তো এই ওসিয়তটা ঠিক করলা না, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় লোক আসবে, এটা কেমনে হতে পারে? আমাকে অনুমতি দাও, আমি সবাইকে ডাকবো। ফাতেমা ডাক দিয়ে বলছে মহিলা প্যানেলে যারা আছেন দায়িত্বে তারাও নেমে পড়বেন। আমরা এই হাদিসটা বলেই একজন কয়ে যায় কেউ যাবে না, কেউ উঠলে আমি বসাবো, খবরদার কেউ ডানবাম হবে না। হাদিসটা শেষ দিকে আছে। বলছে আমি এই ওসিয়ত কেন করলাম, এর কারণ হচ্ছে আমার মৃত্যুর পরে কেউ যদি আমার লাশ দেখতে আসে, আমার দেহের ভাঁজ বোঝা যাবে যে আমি মোটা না চিকন। আমার এই পুরো জীবনে
আমার হাতের একটা চামড়া পর্যন্ত কোনো পুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার চামড়া কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়, ঠিক কিনা বলেন? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য। সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বন্ধুকে বলুন, আমার মাথায় রাখবেন, টিকটক করছেন, উল্টা পাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন। আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে, ঠিক কিনা বলো যুবকেরা? খবরদার কাউকে ডাকবা না, আমি শেষ হয়ে যাব কাউকে ডাকলে। তুমি হবা ইমাম, হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি। তাই হলো। একটা কথা বলেন তো, এদিকে তাকান, একটা খাটিয়াতে কয়টা পা থাকে? মুরব্বীরাও বলেন না, কয়টা? চারটা থাকে। এক হচ্ছে আলী ধরেছে, আর একটা হাসান, আর একটা হুসাইন, আর একটা পা খালি। ধরার মতো কেউ নয়। কে ধরবে? কে ধরবে? আলীর চোখে পানি যে আমার স্ত্রী মারা গেল, লাশটা ধরবে এমন কোন লোক কি নাই? বাট ডাকতে পারছেন, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে। কারণ তিনি বলছেন আমার জানাজায় কেউ আসবে না আমার সন্তান, আমার স্বামী ছাড়া। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গেফারি, দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী তো টেনশন, আরে যদি বলে আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার, আমি কি জবাব দিব? জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে। আবু যর গেফারি দৌড় দিয়ে আসছে, এসে কাঁধের পা ধরে বলছে, আলী লা তাহজান, টেনশন করবে না, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, টেনশন নাই, আমি তোমার সঙ্গে আছি। চারটা পা, চারটা কাঁধ আল্লাহ তার রহমত দ্বারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন মূল মেসেজে। যখন লাশ নিয়ে যাচ্ছে, যখন দাফন করবে, লাশ কবরে নামাবে, আবু যর গেফারি ভাবছে এটা কার লাশ? মন থেকে জবাব আসছে, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরে এটা তো সেই মেয়ে, যেই মেয়ে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? এই মেয়েটা কে? জবাব আসছে, এই মেয়ে তো সেই মেয়ে, উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর এই মেয়ে তো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হুসাইনের মা। সুবহানাল্লাহ। এই কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে এই বুকটা গৌরবে ফুলে গেছে। জবান দিয়ে বলছে কবরকে ডাক দে, এই কবর, আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, এটা হাসান এবং হুসাইনের মায়ের লাশ। খবরদার খারাপ ব্যবহার যেন না হয়। সঙ্গে সঙ্গে কবরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে, খবরদার আবু যর গেফারি, শোনো, এটা এমন একটা কবর, বাপের পরিচয় চলবে না, মায়ের পরিচয় চলবে না, সন্তানের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, এলাকার পরিচয় চলবে না, কোন পীরের পরিচয় চলবে না, কোন মুরিদের পরিচয় চলবে না। এটা সেই কবর যে কবরে ভালো আমল ছাড়া কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা বল? আল্লাহ এটাই বললেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ আমি দিয়েছি একটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ didn't mention that. Allah has mentioned in this ayah যে কে কত ভালো আমল করতে পারে। তাহলে বেশি আমল এবং ভালো আমলের মাঝে পার্থক্য আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? তাহলে আমাদের টার্গেট হবে বেশি আমল নয়, ভালো আমল। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আমার দিকে তাকান। আমি যেটা তাফসীর করেছি, সূরাটার নামটা কি? কোন সমস্যা? পোকা পড়ছে? আচ্ছা, সূরাটার নাম কি? মুলক। কত নাম্বার সূরা? ভাবসাব খুবই খারাপ, পুরুষটা সবাই পাবে নাকি ভাই? বলেন নাম কত? নাম্বার কত? 67। 29 পারার কয় নাম্বার পৃষ্ঠায় আছে?
1 নাম্বার পৃষ্ঠায় আছে। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে, প্রথমে বলেছিলাম আল্লাহর ক্ষমতা। কি বলেছিলাম বলুন তো? আল্লাহর ক্ষমতা। 2 বলেছিলাম আল্লাহ নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। বাট এইটা বলার আগে বলেছিলাম 2 নাম্বার বিষয়, যেটা হচ্ছে এই সূরার ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সূরা পড়ে ঘুমাবে, তার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তার কবরের আযাবকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1 ফজিলত। 2 নাম্বার ফজিলত হচ্ছে এই সূরা যে রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এটা হচ্ছে সূরার ফজিলত। 3 নাম্বার বিষয় বলেছিলাম আল্লাহর ক্ষমতা, যে তিনি সব ক্ষমতার মালিক। 4 আয়াতের ট্রান্সলেশন করেছিলাম যে আল্লাহ জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন, বাট উদ্দেশ্য হচ্ছে একটা। বলেন দেখি কি? কে কত বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? ভালো আমলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি হাদিস থেকে। মেয়েটার নাম ছিল কি? আরে ভাই ভয় পাচ্ছেন কেন? বলো না, নাম কি ছিল? ফাতেমা। উনি যখন মারা যায়, কবরে কি বলা হয়েছিল যে উনি যেহেতু মুহাম্মদের মেয়ে সব মাফ? বলা হয়েছে নাকি? বলা হয়েছে ভালো আমল যার নাই তার বাপের পরিচয় চলবে না। ঠিক না বল? খুব সহজে বললাম যেন আপনার পুরস্কার পেতে একটু সহজ হয়। কোন যুবক আছে যে যুবকটা দাঁড়াবে এবং আমি প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে? বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে যাও। ওই যে আগে দাঁড়াইছে, আচ্ছা ও আগে দাঁড়াইছে, তুমি দাও, না পারলে তোমাকে দিবে। এদিকে আসো। ওই যে কালো, হ্যাঁ তুমি আগাও। মারহাবা বললে না সবাই? শোনেন, আমি ওকে প্রশ্ন করব, সিরাজগঞ্জের ভাইরা, ও যদি জবাব দিতে পারে আমি মারহাবা বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মাসুদ ভাই দিতে না? মাসুদ ভাই, মাসুদ ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন। পড়া আমিন। এখানে এই যে হ্যান্ড মাইক, কই হ্যান্ড মাইকটা? আব্বাজান হ্যান্ড মাইক দেন তো, ওনাকে একটা দেন তো। ভলান্টিয়ার তো দিয়ে চলে গেছে। পড়ছে তো পড়ছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা সমস্যা নাই, একটু আগে আসো, আগে আসো, আগে আসো, একটু আগে আসো। হ্যাঁ তুমি দেখতে সুন্দর আছো মাশাআল্লাহ। আল্লাহকে আরো সুন্দর বানাই দিক। পড়া আমিন। এটা সালাম দাও। এই কোন আওয়াজ হবে না, কোন আওয়াজ হবে না। স্টপ স্টপ। সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর কোন উত্তর হইল? হাই হাই হাই, মরে গেছে না বেঁচে আছেন আপনারা সবাই? আবার সালাম দেবা জবাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার টেনশনের কোনো কারণ নাই। পুরো মাহফিল একদম শান্ত আছে, তোমার সবাই সাপোর্টার আছি তো আমরা সবাই। তুমি যেহেতু আগে দাঁড়িয়েছো, তোমার শক্তি অনেক বেশি, আমি বুঝতে পারছি। কোনো ভয় ছাড়া বলো, আজকে যে সূরা তাফসীর পেশ করেছে আমরা সংক্ষিপ্ত সময় কাটাভাবে, সূরাটার নাম কি? সূরা মুলক। মাশাআল্লাহ। মারহাবা বলবেন না? মারহাবা। আর যেন আমাকে বলতে না, আপনি আগে মারহাবা দিবেন। সূরাটার নাম্বার কত? 67। মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? সূরা মাক্কি। এই এত আস্তে মারহাবা? এবার বলো যে এই সূরার ফজিলত 2টা বলেছিলাম, বলো দেখি সূরার ফজিলত কি কি ছিল? সূরার প্রথম ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ তাআলা। এবং 2 নাম্বার ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার মৃত্যুর পর আল্লাহ তাআলা এই সূরা আল্লাহ তাআলা সঙ্গে তার জান্নাত দেওয়ার তার পক্ষে। আল্লাহু তাকবীর। শোনেন, ও কিন্তু জেনারেলের ছাত্র, আমার মতো হুজুর না, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। ও যা বলবে তাই তো মারহাবা। ঠিক কিনা বলেছো? দুইটা ফজিলত তুমি বলে ফেলেছো। এই সূরার সেন্ট্রাল থিম, যেটার নামে সূরাটা, এটার অর্থটা কি ছিল? ক্ষমতা। ক্ষমতা। মারহাবা বলবেন না? মারহাবা। মাশাআল্লাহ। এবার শেষের দিকে চলে আসছো, কোনো টেনশন নাই। আল্লাহ যে সেকেন্ড আয়াতে বলেছেন আল্লাহ আমাদেরকে জীবনও দিয়েছেন, মৃত্যুও দিয়েছেন একটা জিনিস দেখার জন্য। এটা কি ছিল? আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে বান্দার ভালো আমল। কনসেপ্ট ক্লিয়ার হোক। ভালো আমল না বেশি আমল? বেশি আমল না ভালো আমল? পার্থক্য বারবার বলতে যেন ভালো করে বুঝে ফেলেন। বেশি আমল হচ্ছে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে নওজু নাই, এটা হচ্ছে বেশি আমল, কিন্তু খবর নাই, আমলের কোনো দাম নাই। বাট আপনি করলেন কম। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। কম করো,
বাট ইখলাস সহ করো, ওইটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ভালো আমল, বলো তো দেখি ভালো আমলের দাম কত বেশি, এটা বোঝাবার স্বার্থে একটা হাদিস বলেছিলাম এক্সাম্পল হিসেবে। ওই হাদিসে একজন মেয়ের নাম উল্লেখ করেছে। মেয়েটার নাম ছিল কি? মেয়েটার নাম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ। ফাতেমা যখন মারা যায় তার সর্বশেষ ওসিয়ত কি ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সর্বশেষ ওসিয়ত ছিল তাকে যখন জানাজা করবে, তাকে তার জানাজায় যেন অন্য কোনো মানুষকে না ডাকা হয়, তার দুটো ছেলে এবং তার স্বামী ওনাকে যেন তার জানাজা করে। এটা কিন্তু আমি শেষে বলি নাই, ওই ওয়াজেই বলছিলাম, সেটা কিন্তু বলি নাই। তাও টেস্ট করলাম যে ওরা একটু টাকা পয়সা বাঁচাতে হবে তো ভাই, তো হইল না আর কি, আমি ফেল মারলাম। তো যাই হোক, এবার বলো যখন কবরে রাখা হয় তখন আবু যর গিফারি কবরকে কিছু কথা বলেছিল, কি বলো দেখি বলেছিল? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে উদ্দেশ্য করে বলেছিল যে, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? যাকে রাখা হবে সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং তিনি জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতা। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, শেষ ভালো যার, কিন্তু একটাও আটকায়নি ভাই। বলো যে কবর কি জবাব দিয়েছিল, এটা আমাদের মেইন মেসেজ। কবর জবাব দিয়েছিল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও চিনি না, আমি কাউকে চিনি না। আমার কাছে যে নেক আমল করে আসবে, যে ভালো আমল করে আসবে, সে আমার ভালো ব্যবহার করবে। লস করে দিয়েছে। মারহাবা বলো। আসো আসো, এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে, কোন পাশ দিয়ে আসবে? বিল্লাহিত তাকবীর, আল্লাহু আকবার, বিল্লাহিত তাকবীর, আল্লাহু আকবার। আসো 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 আসো। টাকা পয়সা নাই রে ভাই, আর যা যা, এটা কম না।